রক্তমাখা টেথোস্কোপটা সেমিনার রুমের মেঝেতেই নিস্তব্ধ হয়ে গেছে সেই দিন রাতে। আর কোনোদিনও বুকের ধুকপুকনি মাপা হবে না ওটাতে। মিষ্টি হাসি মাখা মুখে করিডোর দিয়ে হেঁটে এসে সে আর কোনোদিনও রুগীদের সেবা করতে পারবে না। ক্রিটিক্যাল কেয়ার প্রিয় সাবজেক্টটা সেই সব স্বপ্ন চাপা পড়ে গেছে নিহার অর্ধনগ্ন হেটার তলায়। তাতে লাল সাদা নৃশংসতা, বর্বতার ছাপা পোস্ট, সেই কর্কবরতার ডক্টরের চোখ আর রুগীদের রোগ নিরক্ষণে উদ্যোগী থাকতো। সেসব চোখের কোণে বয়ে গেছে নির্মমতার রক্তধারা। স্তব্ধ হয়ে গেছে তার জীবনের কলরব, অসহায় ভাবে এক বা এক দল নরপিশাচের হাতে। আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। तो बड़ी खबर इस वक्त की कोलकाता से आरजी कर रहे हैं अस्पताल में बवाल। आपको बता दें আমার তো সবই চলে গেছে, কিছুই হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি, এখন আশা নিয়েই বাঁচবো। কম বেশি আমরা তো এই আরজিকর ঘটনাটা নিয়ে সবাই জেনে গেছি, তাই আর বেশি কিছু বলছি না, ডিরেক্ট পয়েন্টে আসছি। তাই আমরা 10 লাখ টাকা চাই না, আমরা বিচার চাই। ক্ষমতার জোর দেখিয়ে প্রমাণ লোপাট করাকে আমরা মানব না। আমরা আন্দোলন করতে চাই। আমরা একজনের ফাঁসি চাই না, কে বা কারা এই কেসের সাথে জড়িয়ে আছে সবার একসাথে ফাঁসি চাই। ভাগ্যিস সেই দিন তিলোত্তমা ছোট ড্রেস পরে থাকেনি। ভাগ্যিস সেই রাতে কোনো হোটেলে রাত কাটানোর জন্য যায়নি। ভাগ্যিস সেই রাতে কোনো হোটেলে না থেকে হসপিটালে টানা 36 ঘন্টা রোগীদের সেবা করার পর হোটেলে বা রুমে না গিয়ে সেমিনার রুমে নিজের শরীরকে একটু আরাম দেওয়ার জন্য সেখানে রেস্ট করতে গিয়েছিল। ভাগ্যিস 12ই আগস্ট তিলোত্তমা বন্ধুদের সাথে পার্টি করতে যায়নি। আর আজ যদি এই ঘটনাটা যদি কোনো রাস্তা, হোটেল বা বন্ধুদের সাথে লং ড্রাইভে ঘুরতে গিয়ে ঘটনাটা ঘটতো, তাহলে তো আমরা জানতেই পারতাম না। একবারও তোমরা কি ভেবে দেখেছো, যারা আমাদের অসুস্থ জীবনকে সুস্থ করে তুলে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, আমরা বিচার পাচ্ছি না সেই সুবিচার পাওয়ার জন্য আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কেন? এই হচ্ছে আমাদের স্বাধীন দেশ? একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা এই বোনের সুবিচার পাচ্ছি না, আবার সেটা নিয়ে নাকি পলিটিক্স করা হচ্ছে। আরে ভাই, তোরা মানুষ নাকি জানোয়ার? তবে একটা কথা শুনে রাখিস, তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে, কথাটা জেনে রাখিস। আর আমরা এমন এক রাজ্যে বাস করি সেখানে ডক্টররা সুরক্ষিত নয়। আমার তো সবই চলে গেছে, কিছুই হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি। আর আমরা এমন এক দেশে বাস করি সেখানে ডক্টররা সুরক্ষিত নয়। শুধু আমাদের এই পশ্চিমবাংলায় ঘটে যাওয়ার ঘটনাটা নয়, আর আমাদের ভারতবর্ষে অনেক এইরকম রাজ্যে এইরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে। শুধু ডক্টররাই নয়, অনেক মা ও বোনেরা এইরকম, তাদেরকে এইরকম ধর্ষিত হয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে সুবিচার পাওয়া যাচ্ছে না। कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज में ट्रेनी डॉक्टर की रेप के बाद हत्या के विरोध में 14 अगस्त की रात प्रदर्शन हिंसक हो गया। भीड़ पुलिस बैरिकेड तोड़कर अस्पताल में घुस आई। ये लोग कौन हैं, कहां से आए हैं, ये अभी साफ नहीं हो पाया है। बीजेपी और टीएमसी प्रदर्शनकारियों के बीच दंगाइयों को भेजने का आरोप लगा रही है, लेकिन सबसे बड़ा सवाल ये उठ रहा है कि आधी रात को ये तोड़फोड़ आखिर हुआ कैसे। तो कुछ वायरल वीडियो घटना के बाद सामने आए हैं, जिससे देखकर घटना के तार जोड़े जा सकते हैं। 14 अगस्त की देर रात हुई ये घटना कैमरे में कैद हुई। ये सब क्यों, कब और कैसे हुआ, ये सब कुछ इन वीडियो में देख सकते हैं। ये वीडियो देखकर आप समझ सकेंगे कि 8 अगस्त की देर रात डॉक्टर से हुए बलात्कार और हत्या की घटना पर लोगों में कितना गुस्सा है। আমরা যেই রাজ্যে বাস করি, একজন মহিলাকে নির্মমভাবে হত্যা করার পর তার প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়। कोलकाता के अस्पताल में रेप मर्डर की घटना के विरोध को लेकर 14 से 15 अगस्त की रात को अस्पतालों के बाहर लोगों से प्रदर्शन करने की अपील की थी। इस अपील के बाद आरजीकर मेडिकल कॉलेज के बाहर भी रात के करीब 12 बजे भारी संख्या में लोगों का हुजूम दिखा। लोग जमकर नारेबाजी कर रहे थे। पुलिस ने अस्पताल के ठीक सामने बैरिकेड भी लगाए थे, हाथों में कैंडल, चेहरे पर गुस्सा, और बैरिकेड के उस पार खड़े चंद पुलिस कर्मियों के चेहरे पर निराशा। ये नजारा आरजीकर अस्पताल में भीड़ के उग्र होने से पहले का है। वीडियो में लोग नारेबाजी कर रहे हैं, बैरिकेड को हिला रहे हैं और चंद पुलिसकर्मी दूसरी ओर से भीड़ के सामने बेबस खड़े उन्हें रोक रहे हैं। इस प्रदर्शन की एक बात समझना जरूरी है, आरजीकर अस्पताल के छात्र इस दौरान लगातार लोगों को बैरिकेड से दूर रहने की सलाह दे रहे हैं और शांति से प्रदर्शन की अपील कर रहे हैं। लेकिन दूसरे छोर पर खड़ी भीड़, जिसमें तमाम दलों के लोग शामिल हैं, वो बैरिकेड तोड़कर अंदर दाखिल होने पर आमादा है। ये गतिरोध थोड़ी देर चलता है, फिर अचानक भीड़ उग्र होती है और बीच की ये बैरिकेड टूट जाती है। वीडियो में देख सकते हैं कि बैरिकेड के टूटते ही लोगों की पुलिस से झड़प होती है और फिर भीड़ अस्पताल के अंदर दाखिल हो जाती है। अस्पताल के शीशे, आसपास खड़े वाहन और जो आगे दिखा, वो सब तोड़ती हुई भीड़ उत्पात मचाती है।
हालात इतने बिगड़ गए कि पुलिसकर्मी भी अंदर भाग जाते हैं। আমরা মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতির খেলা খেলতে চাই না, বরং আমরা সঠিক বিচার চাই। আর এই ভয়ঙ্কর কুকার যাতে দ্বিতীয়বার না হয় সেই রকম ব্যবস্থাপনা চাই। আমরা রাজনীতি চাই না, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। এই নিয়ে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারাও এই রকম সুবিচার পাওয়ার জন্য আন্দোলন করছো তারাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দাও। কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, আমরা রাস্তার মধ্যে নামতে হয়েছে এই বোনের বিচার পাওয়ার জন্য। আমরা আরো বেশি বেশি করে লড়তে চাই শুধুমাত্র সুবিচার পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এতটাই শেষ করছি, আরো অনেক ভিডিও নিয়ে আসছি, তোমরা ভিডিওগুলোকে দেখতে থাকো, বেশি বেশি করে শেয়ার করতে থাকো।